এটা পুরোটা কেটে বাদ দিয়ে দেবে। কোন স্টেজ এটা যদি বলতে যায় তাহলে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। বলো, প্রশ্ন বলো। তোমার প্রশ্নটা হচ্ছে যে এটা কমছে না বাড়ছে, ছড়িয়ে যাচ্ছে নাকি জায়গায় আছে। দেখো, কোন স্টেজ এটা যদি বলতে যায় তাহলে ওটা একমাত্র বায়োপসি করে এবং পেট সিটি স্ক্যান করে, এই দুটো করে বলা সম্ভব স্টেজটা। তবু যদি আমি আইডিয়া করে বলি বা অভিজ্ঞতা থেকে বলি যে কোন স্টেজ হবে, এটা কোন স্টেজ কাউন্ট করা উচিত, তাহলে অবশ্যই 4 স্টেজ। দ্বিতীয় মূল প্রশ্নে আসি। মূল প্রশ্ন যে হচ্ছে যেটা কি ছড়াচ্ছে না কমছে, বাড়ছে না কমছে, এটা হলো মূল প্রশ্ন। ক্যান্সারকে অ্যালোপ্যাথিতে সিঙ্গল টার্ম ধরলে আমি এটাকে দুটো আলাদা টার্ম ধরি। একটা হচ্ছে ক্যান্সার বা টক্সিন সেল, বিষাক্ত সেল যেগুলো খারাপ, আর একটা হচ্ছে টিউমার সেল যেটা মাংস বেড়ে আছে। আমরা ছবিতে কি দেখলাম? ছবিতে দেখলাম মাংসও বেড়ে আছে প্লাস সাদাও হয়ে আছে। নর্মাল মাংসের কালার তো সাদা হওয়া উচিত না। নর্মাল সেল আমি যেখানে কাটি সাদা বেরোবে না, লাল বেরোবে। তাহলে নর্মাল সেল বা হেলদি সেল কোনগুলো? যেগুলো লাল। যদি দেখি সাদা হয়ে আছে তাহলে জানবো দ্যাট ইজ ক্যান্সার সেল। তো এই দুটোকে একসাথে করলে হবে না। ওরা অ্যালোপ্যাথিওয়ালারা একসাথে করে, মডার্ন মেডিসিনওয়ালারা, কিন্তু আমি একসাথে করি না। আমি দুটোকে আলাদা করি। ক্যান্সারটাকে আলাদা হিসাব করি, টিউমারটাকে আলাদা হিসাব করি। ক্যান্সার বলতে যেটা টক্সিক সেল বললাম বা সাদা যে সেলটা বললাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে বাড়ছে কি কমছে। তাহলে কি দেখতে হবে? সাদাটা বাড়ছে কি কমছে, এটা একটা ভাগ। টিউমারটা বাড়ছে কি কমছে, এটা আলাদা ভাগ। আমরা সাদাটা কি দেখতে পাচ্ছি? সাদাটা আগের চেয়ে কমেছে। তার মানে যেটা ক্যান্সার সেল সেটা কমেছে। কিন্তু যদি শুধু টিউমার সেলের দিকে আসি, টিউমার সেল একটু বেড়েছে। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? যে ক্যান্সার সেল যেটা বা ক্যান্সারটা কমেছে, কিন্তু যেটা টিউমার সেলটা বেড়েছে। কেন বেড়েছে না? ওইখানে ক্যান্সার সেল ওদের পরিবেশটাকে চেঞ্জ করে দিয়েছিল। এখন শরীর কি করছে? এখন শরীর ক্যান্সারকে বের করার পাশাপাশি ওই জায়গাটাকে ফুলিয়ে দিচ্ছে, কারণ ওখানে ওর ভেতরে যদি আর কোনো কিছু লুকিয়ে থাকে সেগুলোকে বের করে দেবে। বোঝা গেল? আমি তো কেটে বের করবো না। শরীর কি করবে? শরীরের ইমিউনিটি পাওয়ার যেমন যেমন শক্তিশালী হয়ে উঠবে তেমনি তেমনি খারাপ জিনিসকেও ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমার আগে এখানে ছোট্ট একটু দেখেছিলে, এবার ওষুধ খাওয়ার পরে কি হলো, বা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর পরে কি হলো, এটা দেখা গেলো বেড়ে গেল, ঘায়ের মতো হয়ে ফুটে যাচ্ছে, শরীরটা বের করে দেবে। শুধু কি এইখানে ছিল? দেখা গেল এতটা জায়গায় ছড়িয়ে ছিল, কিন্তু শরীর কি করলো? পুরোটাকে এক জায়গায় নিয়ে এলো, এক জায়গায় নিয়ে ওখান দিয়ে বের করে দিল। ওটা বেরোনোর রাস্তা। ফলে কি হবে? এখন যদি আমি দেখছি যে টিউমারগুলো একটু বাড়ছে, এর মধ্যেও খারাপ কিছু নেই, কারণ হচ্ছে ওর মধ্যেও খারাপ সেল লুকিয়ে আছে। ওটাকে বের করবে কি করে বুঝতে পারবো? দেখো আর 15 দিন পরে যখন আবার ছবি তুলবো ওখানকার ক্যামেরা দিয়ে, তখন দেখতে পাবো যে জায়গাটা এখন সাদা ছিল সেই জায়গাটা সাদা দেখছি না, সেই জায়গাটা লাল হয়ে গেছে। আবার ধরো নতুন করে আরেক জায়গায় সাদা বেরিয়ে, কেন? ওইখানটা লুকিয়ে ছিল, ও আস্তে আস্তে আবার বেরিয়ে আসছে। ঠিক আছে, এই প্রসেসটা কতদিন চলবে? এই প্রসেসটা মিনিমাম 4 থেকে 6 মাস চলবে। ভেতরে যত লুকিয়ে থাকবে সব আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে প্রশ্নটা যে তাহলে বাড়ছে না কমছে কিভাবে বুঝবো? সেটা হচ্ছে ওইখানকার ওই অবস্থাটা দেখে, সাদাগুলো। এবার তুমি বলবে যে আপনি তো বললেন যে 3 মাস 4 মাস বা 6 মাস সাদাগুলো বেরিয়ে আসতেই থাকবে। অবশ্যই বেরিয়ে আসতে থাকবে। আমাকে দেখতে হবে যে ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে কিনা। ঠিক আছে, যদি ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে জানতে হবে যে না, বাড়ছে না, এদিক ওদিক কোথাও যাচ্ছে না। কারণ ইমিউনিটি পাওয়ার স্ট্রং হলে পরে যেখানে যেখানে ছড়িয়ে আছে সেখান থেকে বেরিয়ে আসবে। মশা দেখতে পাচ্ছে না ঘরে, একটু স্প্রে করে দাও, সব মশা বেরিয়ে চলে। তেমনি ইমিউনিটি পাওয়ার যেরকম যেরকম স্ট্রং হয়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে, খারাপ জিনিসগুলোকে সঙ্গে সঙ্গে তখন বের করতে দেবো। সেটা হলো আপনি খেতে পারছেন না। কি খেয়ে এটা করেছিলেন? হ্যাঁ, পান খেয়ে এটা বানিয়েছিলেন। তখন ভাবেননি যে আমার বিপদ হবে, যেটা এখন শখের জিনিস খাচ্ছি সেটা আমার বিপদের জিনিস হয়ে যাবে, আমার আসল খাওয়াটাই বন্ধ করে দেবে। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে উনি শরীরের মধ্যে বিষ জমিয়ে নিয়ে এসছে, শরীরের বিষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর শরীরটাকে আবার আগের জায়গায় ফিরে দিতে হবে। এটা হচ্ছে আমার কাজ। ওদের কাছে গেলে ওরা কেটে কুটে ওরা কি করবে? এটা পুরোটা কেটে বাদ দিয়ে দেবে না, কি বলেছিল? হ্যাঁ, তাই বলেছি। এটা পুরোটা কেটে বাদ দিয়ে দেবে, কি অবস্থা দাঁড়াবে? ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। না না, দেরি যে ওটা করে কতদিন চলবে তার কোনো ঠিক নেই, কতদিন চলবে। তাহলে আমরা কি দেখে বুঝবো যে ক্যান্সার কমছে কি বাড়ছে? লাল দেখি। লাল অরিজিনাল মাংস আমি যদি হাত থেকে কাটি তো কি হবে? সাদা আসবে না লাল আসবে? লাল হবে টকটকে। ফলে আমার যেখানে হয়েছে সেখানে যদি দেখি আবার লাল টকটকে আমার মাংস আবার এগিয়ে আসছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যদি এখানে সাদাগুলো বাড়তে যাচ্ছে তাহলে যেমন ভেতরে নোংরা আছে সেগুলো আসছে। সেখান থেকে যদি এখানে হয়েছিল দেখা গেলো না, এখান থেকে আসতে
তাহলে জানতে হবে বাড়ছে না, অন্তত পর্যন্ত ভেতরে ভেতরে ছড়িয়ে গেছিল, ওখান থেকে এখন বেরোচ্ছে। আর কিছু প্রশ্ন? না তোমরা এরকম প্রশ্ন করবে, একটু আলোচনা করতে পারবো, আলোচনাটা আমি ফেসবুকে দেবো আমার, আরও 10টা মানুষ জানবে, আরও 10টা মানুষ বুঝবে।